সাত কলেজের সাথে এবং যে লোপাট চুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজ থেকে করেছে সেগুলো চূড়ান্ত জবনিকাপাত ঘটবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশে উচ্চশিক্ষায় যে বৈষম্য সৃষ্টি করেছিল সাত কলেজের সাথে এবং যে লোপাট চুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজ থেকে করেছে সেগুলো চূড়ান্ত জবনিকাপাত ঘটবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে। আপনারা প্রত্যেকেই জানেন যে উচ্চশিক্ষার সিন্ডিকেট যেটি ঢাকার ঐতিহ্যবাহী 7টি ক্যাম্পাসকে বিভিন্ন সময়ে তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য উচ্চশিক্ষার মানটুকু দেয়নি, ঠিক তারই ধারাবাহিকতা তারই বিপরীত প্রতিক্রিয়া হিসেবে আমরা বিভিন্ন সময়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করে এসেছিলাম, কিন্তু সামষ্টিক কোনো পরিবর্তন বা কিছুই কিন্তু সমাধান হয়নি। বরঞ্চ বছর যত বেড়েছে বৈষম্য তত বেড়েছে এবং সংকটগুলো তত দৃশ্যমান হয়েছে। যারই ধারাবাহিকতায় সর্বশেষ ধাপ হিসেবে এবং আমাদের সর্বশেষ অ্যাকশন হিসেবে যদি বলি, আমরা এই গত বছরের সেপ্টেম্বরের দিকেই আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনটি করি, সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। সেই আন্দোলনটি এখন সর্বশেষ পর্যায়ে রয়েছে। আন্দোলন বলতে সমাধানটি, কারণ আন্দোলন বহুভাবে হয়েছে, দেশের মানুষ দেখেছে, শিক্ষাবিদরা দেখেছে, যারা সাংবাদিক মহোদয়গণ আছে তারাও দেখেছে, বিভিন্ন সময় প্রচার করেছে। সেটি সর্বশেষ ধাপ হিসেবে অধ্যাদেশটুকু এখন বাকি। তো সবকিছু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত শিক্ষার্থীদের ফেভারে আছে এবং যে যখন যেভাবে ষড়যন্ত্র করতে চেয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, তর্ক দিয়ে আমরা সেটি শিক্ষার্থীদের পক্ষে নিয়ে এসেছি এবং সর্বশেষ যার ফলশ্রুতিতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং সেটির ভর্তি পরীক্ষাও আপনারা জানেন যে প্রস্তাবিত কাঠামোতে হয়ে গেছে। এখন আইনি বৈধতা দেওয়ার জন্য সেটি আইন অলরেডি খসড়া একটি হয়েছে, আপনারা সেটিও জানেন, সাংবাদিক মহোদয়গণও জানে যে বিশ্ববিদ্যালয় আছে, মঞ্জুরি কমিশন হয়ে সেটি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে। সেখান থেকে যাচাই বাছাই হয়ে সেটি আইন মন্ত্রণালয়ে গিয়ে ভেটিংয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উঠবে এবং সেখান থেকে একটি সর্বশেষ উপদেষ্টা পরিষদ থেকে পাশ হয়ে যখন সেই আইনটি রাষ্ট্রপতি মহোদয়ের অধ্যাদেশ পর্যায়ে চলে যাবে তখনই শিক্ষার্থীরা চূড়ান্ত মুক্তি পাবে।